হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো এখন দেখতেই পাচ্ছ সকালবেলা একটু রেডি হয়ে নিয়েছি, যদিও পুরোপুরি এখনও রেডি হইনি। তো চলো পুরোপুরি আগে রেডি হব। এখন যাব ছেলে মেয়ে স্কুলে। এইমাত্র টিফিন বানালাম। আজকে উঠতে এতটাই লেট হয়ে গেছে ঘুম থেকে। 6টা 10 ওদের স্কুল বাসের টাইম, আর আমি উঠেছি 5টা 50-এ। মানে কী করে যে ওই 20 মিনিটের মধ্যে ছেলে মেয়েদেরকে রেডি করে খাইয়ে স্কুলে পাঠিয়েছি একমাত্র আমিই জানি। ওদেরকে বললাম তোরা চলে যা, আমি গিয়ে টিফিন দিয়ে আসবো, কারণ টিফিন তো বানানো হয়নি। তো এতক্ষণ টিফিন বানালাম, সব রেডি করলাম। তো চলো এবার স্কুলে যাব। হাজব্যান্ড টোটো বুক করে দিয়েছে, টোটো আসবে, টোটো এলে টোটো করে যাব। তো চলো আগে রেডি হয়ে নিই, নাহলে লেট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখন তো একটু রেডি হয়ে নিয়েছি, এখন বাজে সকাল 8টা মতো। এখন যাব ছেলে মেয়ে স্কুলে। আজকে ওদের টিফিন দিইনি, টিফিনটা নিয়ে যাব। আর একটু দরকারও আছে, মানে হেডমিস্ট্রের সঙ্গে একটু দরকার আছে, কিছু ডিসকাস করার আছে, যার জন্যই যাচ্ছি। হাজব্যান্ড টোটো রিজার্ভ করে দিয়েছে, টোটো এখনও আসেনি। তো চলো টোটো এলে বেরিয়ে যাব। তো চলো যাওয়া যাক। আজকে আবার একটু স্কুলে এসেছিলাম, একটু হেড মিস্ট্রেসের সঙ্গে দরকার ছিল। তো যাক হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। টোটো রিজার্ভ করে এসেছি, টোটো দাঁড়িয়ে আছে। তো চলো বাড়ি যাই। তো স্কুল থেকে তো এইমাত্র বাড়ি ঢুকলাম, মানে জাস্ট ঢুকেছি, এখনও চেঞ্জও করিনি। প্রায় 10:30টার মতো বাজে, অনেকটাই লেট হয়ে গেল। যদিও হাজব্যান্ড টোটো রিজার্ভ করে দিয়েছিল, একটু কাজ ছিল বলে লেট হয়ে গেল। আসার সময়তে কিছু সবজি নিয়ে এসেছি, আর ছেলে মেয়েদের পছন্দের ড্রাই ফ্রুটস নিয়ে এসেছি, মানে ওরা যেটা ভালোবাসে সেগুলো নিয়ে এসেছি। আর আসার সময়তে চিকেন করবো বলে চিকেনটা আবার রেডি করতে বলে দিয়ে এসেছি। তো ওটা আবার যাবো, গিয়ে আবার নিয়ে আসতে হবে বলে একটু দেরি হয় বলে আমি বাড়ি চলে এলাম, মানে এগুলো রাখতে এসেছি। তো আবার যাবো, গিয়ে নিয়ে আসবো। হাজব্যান্ডকে বললে হাজব্যান্ডই এনে দেয়, আমি কমই আনি। দেখলাম যখন বেরিয়েছি নিয়ে একবারে চলে যাই, বাড়ির কাছে যদিও। আবার হাজব্যান্ডকে যদি বলবে দোকান থেকে বেরোতে লেট হবে বা দেরি হবে, একটু পরে যাচ্ছি, তার থেকে ভালো নিজেই নিয়ে চলে আসি। তো চলো এখন একটু চেঞ্জ করব, তার আগে চিকেনটা নিয়ে আসি। চিকেনটা এনে চেঞ্জ করব, চেঞ্জ করে কিছু খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ভালো লাগছে না। চোখ মুখের অবস্থা দেখো, একদম ঘেমে গেছি, আর তো ভালো লাগছিল না। তো চলো আগে চিকেনটা নিয়ে আসি। এদিকে আমি এখন আলুটাকে ভেজে নিচ্ছি। এই যে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। ইন্ডাকশানেই করছি, গ্যাসের যে অবস্থা কিছু করার নেই, একমাত্র ইন্ডাকশানই এখন ভরসা। তো চলো আলুটা ভেজে নিই। চিকেনটা আজকে এখানেই করবো, মানে ইন্ডাকশানেই করবো আজকে চিকেনটা। চলো আলুটা ভালোই ভাজা হচ্ছে, অনেকটা হয়ে গেছে ভাজা। চলো আলুটা ভেজে নিই। এই দেখো মশলা তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি চিকেনটা পুরো ধুয়ে দিয়ে দিয়েছি। চলো এবার ভালো করে কষিয়ে নেবো। চিকেন একটু না কষা কষা খেলে ভালো লাগে না, যত কষাবো ততই মানে টেস্ট বেশি হবে। তো চলো চিকেনটা এখন কষিয়ে নিই। ইন্ডাকশানে রান্না বুঝতেই পারছি, একটু ধৈর্য ধরে করতে হবে আর কি। দে, এই যে ছেলে মেয়ে ঢুকে গেছে এদিকে। বোতল হারিয়ে আসছিস? হ্যাঁ। ভালো। ছেলের অবস্থা দেখো, স্কুল থেকে বাড়ি এসছে, চিকেনের গন্ধ পেয়েছে, ও রান্নাঘরে চলে এসছে। চলো চান টান করো না, আমার এক্ষুনি হয়ে যাবে। ঠিক আছে। খুব ছুটছিলি? কখন দেখলে? আমি গেছিলাম তো, তুই আর দুটো বন্ধু আর মাঠের মধ্যে ছুটছিলি, হ্যাঁ। খেলা করছিলি, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। টিফিন টাইমে? না ছুটি নেই তো। হ্যাঁ ছুটছিলি, আমি দেখছিলাম। ছুটি নেই, টু টাইম ডেয়ার খেলছিলাম। খেলা করছিলি, যা ছোটো ছোটো খেলা করছিলি আমি দেখলাম। ছুটি নেই, বসেছিলাম। না মাঠে আমি দেখলাম। তুই তখন ছুটতে রেখেছো? হ্যাঁ তখনই দেখেছি। ঠিক আছে চেঞ্জ করে নাও। এই যে চিকেন একদম রেডি হয়ে গেছে। খুব বেশি একটা ঝোল আমি করি না, অল্পই ঝোল করেছি। চিকেনের মানে খুব একটা ঝোল ভালো লাগে না। তো চলো সবাইকে খাবারটা দিয়ে দিই, ছেলে মেয়ে স্কুল থেকে চলে এসছে। গুঞ্জা, হ্যাঁ। রান্নাটা কেমন হয়েছে বললি না তো? হ্যাঁ ভালো হয়েছে। তোর কিন্তু কষা রেখেছি, তুই তো গ্রেভি খাবি না। আর এই যে শিবম, তোর কী ব্যাপার? ভালো। ভালো আছে তো? চিকেন লেগ পিস রেখে দিয়েছি। আজ একটু না ঝোলটা একটু কম করেছি, ভালো লাগছে না? ঠিক আছে, আর একটা লেগ পিস তোমার রেখে দিয়েছি, তো তোমার রাতে হয়ে যাবে। ঠিক আছে চলো খেয়ে নাও। আজকে তো স্কুলে গেছিলাম তোদের, তো স্কুল থেকে বাড়ি আসার সময়তে কী এনেছে দেখ তোদের জন্য। কাজু নিয়ে এসেছি, কাজু
খেজুরটা নিয়েছি, এটা খেজুর, আর নিয়েছি এই যে আমন্ড, আর নিয়েছি এই যে কিশমিশ, ড্রাই ফ্রুটসগুলো নিয়ে এসছি। এটা ঠিক আছে, তুই দুধ খেতে চাস না, তোর জন্যই মানে এটা নিয়ে এসেছি। এটাকে ভালো করে রোস্ট করব, তারপর গুঁড়ো করব, তোকে দুধের সঙ্গে খাওয়াবো। আশা করি এবার দুধ খেতে চাইবি, তো আজকে এটা বানাবো। ঠিক আছে, খাবি তো দুধ এবার? না। না বললে হবে না, একদিন মানে খেয়ে তো দেখ, আশা করি ভালো লাগবে। মিল্কশেক খাস না? না, খাস? খাই না। তুই এটা খেয়ে দেখ, ভালো লাগবে। খেয়ে একটুখানি কিন্তু শুতে হবে এবার, ঠিক আছে? এদিকে এখন খেজুর খাওয়া চলছে, এই যে খেজুরটা মিষ্টি আছে তো গুঞ্জা? হ্যাঁ। মিষ্টি আছে তো? হ্যাঁ। চলো খেয়ে নাও। তো এখন আমরা যাচ্ছি রুমালি রুটি কিনতে, তাই তো? হ্যাঁ। ক পিস খাবি তুই? আমি 3 পিস খেতে পারবি? হ্যাঁ। জানিস রুমালি রুটি কত বড় বড় হয়? খেতে পারবি তো? হ্যাঁ। 4 পিস করো। 4 পিস? হ্যাঁ। 4 পিস পারবি না, 3 পিস পারবি? 5 পিসও খেয়ে নেবো। তো চলো রুমালি রুটিটা নিয়ে নিই। ওখানটায় বস, ওখানটায় বস। নেওয়া হোক বস। তো রুমালি রুটি তো নেওয়া হয়ে গেছে, এই যে এখন এবার বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি যাই, তাই তো শিবম? হ্যাঁ। চলো সোজা এখন বাড়ি যাবো। বাড়ি গিয়েই খাবি না একটু পরে খাবি? বাড়ি গিয়ে খেয়ে নিবি? একটু পরে খাবো। ঠিক আছে, একটু পড়া করে নেবে, ঠিক আছে? একটু পড়া করে নিয়ে তারপরে খাবে। রুমালি রুটি খাবে আবার আইসক্রিম খাবে, তোমরাই বলো একদিনে কি এত খাওয়া ঠিক? কি আইসক্রিম নিলি দেখা? ম্যাঙ্গো আইসক্রিম। ম্যাঙ্গো, ও ম্যাঙ্গো নিল, আর ওর দিদি তো ম্যাঙ্গো খেতে চায় না, চকলেট ছাড়া কিছু খাবে না। তো ওর দিদির জন্য আর বাড়ির সবার জন্য চকলেট আইসক্রিম নিলাম। তো চলো বাড়ি যাই। এদিকে একটু অন্ধকার অন্ধকার, দেখাই যাচ্ছে না মুখটা। এই যে মেয়ে এখন ঘুম থেকে উঠলো, আমরা এখন বাড়ি এলাম, এসে ওকে ডাকলাম, এসে ওকে আইসক্রিম দিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠে আইসক্রিম পেয়ে কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? হ্যাঁ। তোর মতো এত কেউ ঘুমায় না। কালকে যেহেতু স্কুল ছুটি আছে, এখন 7:30 বাজে, ডাকলাম এসে তবে ঘুম থেকে উঠলো। ওঠ। এদিকে তো ছেলে মেয়েকে রাতে খাবার দিয়ে দিয়েছি। আজকে ডিনারে কি বল? চিকেন কষা আর রুমালি রুটি। একদমই তাই। এই যে রুমাল রুটি দোকান থেকে নিয়ে এলাম, আর চিকেন কষা তো দিনের ছিল, একদম রেখে দিয়েছিলাম, ওটা একটু গরম করে দিলাম। কেমন লাগছে? ভালো। ভালো। তোর মুখে কথা নেই কেন গুঞ্জা? ভালো। খাবি না তুই? হ্যাঁ। তোর 3টে ভাই, 3টে নিয়ে এসেছি, যতটা পারবি খা, ঠিক আছে? শিবম কেমন লাগছে বল? ভালো। ভালো লাগছে তো? ঠিক আছে, চলো খেয়ে নাও। তো ছেলে মেয়ের তো খাওয়া হয়ে গেছে, যদি এখন আমিও খাইনি, হাজব্যান্ড তো জানো প্রতিবারের মতো দেরি হবে আসতে। তো চলো যতক্ষণ হাজব্যান্ড আসছে আমি তো খাবো না। ছেলে মেয়ে এখন খাবে, খেয়ে শোবে। কালকে কোনো চাপ নেই, স্কুল যেহেতু ছুটি আছে, যখন শোবে শোবে, আজকে কোনো তাড়াতাড়ি নেই। কী হয় বলো তো, স্কুল থাকলে তাড়াতাড়ি মানে ছেলেটাকে আমি শুয়ে দিই, যেহেতু ভোরবেলা উঠতে হয়। আর কালকে যেহেতু ছুটি আছে, কোনো চাপ নেই, আস্তে আস্তে খাক, তারপরে ঘুমাবে। তো চলো ভিডিওটা বেশি কন্টিনিউ করছি না, তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। গুড নাইট।